বাংলার এক ছোট গ্রাম বেলতলা। মাটির ঘর, পাকা রাস্তা এখনো পুরো হয়নি। সন্ধ্যা নামলেই জোনাকির আলো আর ঝিঁঝি পোকার শব্দে গ্রামটা ঢেকে যায়। এখানেই থাকে রাহাত, এক দরিদ্র পরিবারের ছেলে। বাবা মজুর, মা অন্যের বাড়িতে কাজ করেন। সংসার টানাটানিতে কাটে, কিন্তু ভালোবাসার ঘাটতি নেই। রাহাত ছোট থেকেই জানতো এই গ্রামের মাটিতে স্বপ্ন চাপা পড়ে থাকে। তাই একদিন সে শহরে পাড়ি দিল কাজ খুঁজতে। যাওয়ার আগে মা কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাবা, শহর বড় নিষ্ঠুর জায়গা। রাহাত হেসে উত্তর দিল, আমি হারাবো না মা, আমি ফিরব। একদিন তোমাদের মুখে হাসি ফোটাবো। শহরে এসে শুরুটা ভয়ানক ছিল। অনেক খোঁজাখুঁজির পর এক ছোট খাবারের দোকানের মালিক গফুর চাচা তার কষ্ট দেখে বললেন, ছেলে, আমি নিঃসন্তান, দোকান দেখি একা হাতে, তুই থাক, আমার সঙ্গে কাজ কর। রাহাত যেন আশ্রয় পেল। সে শুধু দোকানের কাজই করতো না, গফুর চাচার দেখাশোনাও করত। চাচার ওষুধ, বাজার সব কিছু নিজের মতো করে সামলাতো। ধীরে ধীরে চাচা বুঝতে পারলেন, এই ছেলেটা শুধু কর্মচারী নয়, পরের বাড়ির সন্তানও বটে। রাহাত প্রাণ দিয়ে কাজ করত। দোকানটা ছিল ছোট, কিন্তু তার পরিশ্রমে ধীরে ধীরে বড় হতে লাগলো। নতুন টেবিল, পরিষ্কার পরিবেশ, ভালো ব্যবহার, সবকিছুতেই রাহাতের হাত। ক্রেতারা খুশি, বিক্রি বাড়ল। গফুর চাচা প্রায়ই বলতেন, রাহাত, আমি তোর মতো ছেলে পাইনি, বলেই হয়তো আল্লাহ তোকে পাঠিয়েছেন। রাহাত প্রতি মাসে গ্রামে টাকা পাঠাতো। মায়ের মুখে আবার হাসি ফুটল। বাবার ওষুধ ঠিক মতো চলতে লাগলো। কিন্তু কেউ জানতো না শহরে সে কত কষ্টে দিন কাটায়। ভোর থেকে রাত পর্যন্ত কাজ, নিজের জন্য প্রায় কোনো সময়ই নেই। এক শীতে অতিরিক্ত কাজের চাপে রাহাত হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালে ভর্তি করা হলো। গফুর চাচা ছেলেকে যেমন লোকে সেবা করেন, তেমন করেই রাহাতের পাশে রইলেন। মা বাবাও গ্রাম থেকে ছুটে এলেন। রাহাতের চোখ খুলতেই দেখলো তিনজন মানুষ, মা, বাবা আর গফুর চাচা। তিনজনের মুখেই উদ্বেগ আর ভালোবাসা। রাহাত কাঁপা গলায় বলল, চাচা, আপনাদের ছাড়া আমি বাঁচতাম না। চাচা চোখ মুছে বললেন, তুই শুধু আমার দোকান বাঁচাসনি রে রাহাত, আমার জীবনটাও বাঁচিয়েছিস। আমি ভাবতাম নিঃসন্তান মানেই একা, কিন্তু আজ জানলাম সন্তান রক্তে নয়, ভালোবাসা আর মমতাই পরের সন্তানও আপন হয়। কিছুদিন পরে রাহাত সুস্থ হলো। গফুর চাচা তাকে পাশে বসিয়ে বললেন, রাহাত, এখন থেকে এই দোকান আমাদের দুজনের। আমি যতদিন বাঁচবো তুই আমার পাশে থাকবি। আমি না থাকলে এই দোকান তোরই হবে। রাহাত কিছু বলতে পারল না, শুধু চোখের জল গড়িয়ে পড়ল। বছর কেটে গেল। দোকানটা এখন শহরের জনপ্রিয় খাবারের জায়গা। গফুর চাচা বুড়ো হয়েছেন, কিন্তু মুখে শান্তির হাসি, কারণ তিনি জানেন তার উত্তরসূরি তৈরি। এক সন্ধ্যায় মা জানালার পাশে বসে বললেন, তুই বলেছিলি ফিরবি, সত্যিই ফিরেছিস রে বাবা। আলো হয়ে। রাহাত দূরের আলো ঝলমলে শহরের দিকে তাকিয়ে মনে মনে বলল, এই আলো আমার নয়, এই আলো তোমাদের আর চাচার। নমস্কার।